মন্দিরটা দেখছেন, এটা মূলত মা রক্ষাকালী মন্দির। এককালীন ছোটোবেলা আমার এখানেই কেটেছে, এই মন্দিরেই আমার পৈতে হয়েছে। এখানে আমার বাবা সার্ভিস করতেন, আমার দাদু সার্ভিস করতেন, আমরা এখানে বহুকাল থেকেছি। এখানে পাশে আমাদের হাই স্কুল আছে, সেই স্কুলে আমি এককালীন 6 অবধি এখানেই পড়াশোনা করেছি। আমার বোন এখানে একটু এগিয়েই গার্লস স্কুল আছে, সেখানে পড়াশোনা করতো। এই মন্দিরটা নিয়ে অনেক কিছু আমার ছোটোবেলা জড়িয়ে আছে। সেই জড়িয়েগুলো আমার কাকা এই পুজোর একজন অংশীদার ছিলেন, এই ক্লাবের সদস্য ছিলেন। আর এই মায়ের মন্দির দেখছেন, এই মায়ের মন্দির কিন্তু আজকে যে কাঠামোতে দাঁড়িয়ে আছে, আজ থেকে 30-40 বছর আগে এই মন্দির কিন্তু একটু অন্যভাবে ছিল, মাটির মন্দির ছিল। এবং এই মোরারবাড়ি সংলগ্ন সমস্ত এলাকার মানুষ এই কালী পুজোর সময় একটা বিশাল এখানে ধুম হয়। আগে এই জায়গাগুলোতে বসিয়ে খাওয়ানো হতো, আমরা বহু বছর এখানে বসে খেয়েছি। আর এই সাইডে একটু দেখবেন, এইখানটায় মায়ের দুর্গা মন্দির। এটা হচ্ছে ঠিক উল্টো দিকটা দেখলেন মা কালীর মন্দির, এই দিকটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে মায়ের দুর্গা পুজো হয়। আমিও এখানে বহুকাল দুর্গা পুজো কাটিয়েছি ছোটোবেলায় বন্ধু বান্ধবদের সাথে। এই জায়গাটা নিয়ে অনেক কিছু স্মৃতি আছে আমার জীবনে। আমার বাবার, আমার ফ্যামিলির, আমার ঠাকুমার। ঠিক রেল স্টেশন, আপনারা ডান দিকটাই দেখতে পাবেন রেল স্টেশন। রেল স্টেশনের গায়ে লাগাই হচ্ছে এই মন্দির। তো প্রত্যেকেই চেষ্টা করবেন একবার করে আমরারই মন্দির যদি দর্শন করতে হয়, অবশ্যই আসবেন। রোডের ওপরেই মা দুর্গার মন্দির, মা কালীর মন্দির। আর ট্রেনে নেমেই জাস্ট উল্টো দিকেই মায়ের মন্দির। প্রত্যেকে ভালো থাকুন। মা কালী, মা দুর্গা, ভোলেনাথ সবারই ভালো করুন। আমারও আজকে ভীষণই ভালো লাগলো এখানে এসে মায়ের দর্শন করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।